আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। পৃথিবীর সব বরকতের উৎস আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ বরকতের উৎস। আল্লাহর কালাম পড়বেন, বাড়িতে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, নিজের জীবনে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, ব্যবসায় বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, জ্ঞানে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, পরিবারে শান্তি আসবে। আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে, বিচ্ছিন্ন থেকে, সালাত থেকে মুক্ত থেকে, সালাত থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না, দুনিয়াতেও আসতে পারে না, পরকালেও আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে চাচ্ছে, এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস, প্রথমত বললাম, 3 নাম্বারটা বলতেছি, 1 সালাত, 2 কোরআন। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বুঝানো সম্ভব নয়। আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। কেন ইসলামের অপর নাম জ্ঞান? এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে যেই জাহিলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল, ওই জাহিলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহিলিয়াত মানে মূর্খতার যুগ, জাহিলিয়াত মানে জ্ঞানহীনতার যুগ। ওই অজ্ঞতা, ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে। তাহলে ইসলাম কি হতে পারে? অবশ্যই জ্ঞান। যে মূর্খতা দূর করতে পারে, অজ্ঞতা দূর করতে পারে, সেটা জ্ঞান ব্যতীত আর কিছুই হতে পারে না। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে, আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয়। এই কথা বহু বক্তব্যে বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে, ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না? এটা আশ্চর্য মনে হতো, কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে, সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এদেশের একজন আলেম বক্তব্য দিবে না। অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে। যখন গবেষণা করে দেখা গেল, বুঝা গেল এর রহস্য কোথায়, রহস্য তখন বুঝতে পারলাম, ওহো, ইসলাম পুরোটাই তো জ্ঞান। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সম্বলিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত। মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 করতে, প্রজ্ঞা অর্জন করতে করতে যত উঁচু পর্যায়ে যাক না কেন, পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য, পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা, আমন আমান, সালামা বজায় রাখার জন্য ইসলামের চাইতে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না, ইসলামের চাইতে উন্নত মানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না। কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানমণ্ডিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞামণ্ডিত একটা দিন। এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান। তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে, প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই যে করছে, সে অজ্ঞ দেখেই, তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই সে ওই অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ জাহিলিয়াতের কাজে লিপ্ত আছে, নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে। এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা, এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় কারা? আল উলামা, জ্ঞানীরা ভয় পায়। জ্ঞানীরা আল্লাহকে ভয় পায়। এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে? যে এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানীরা। আপনি দেখছেন কামেল ডিগ্রিধারী একজন হুজুর, উনি সুদের ব্যবসার সাথে জড়িত। আপনি দেখছেন পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ, অমুক কওমি মাদ্রাসা থেকে দাওরা, অমুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, সে গুনাহের সাথে জড়িত, অবৈধ সম্পর্কে জড়িত, বেপর্দা, তার পরিবারে পর্দা নাই, এগুলো সব হারাম কাজের সাথে জড়িত। অথচ দুনিয়া বলছে সে জ্ঞানী,
অথচ দুনিয়া তার সার্টিফিকেট দিচ্ছে যে সে জ্ঞানী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা কি যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে দুনিয়ার ডিগ্রি না থাকলেও। ওই যে গ্রামের অজপাড়া গায়ে একজন মূর্খ অজ্ঞ মানুষ, দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ, দুনিয়ার কাগজে কলমে মূর্খ, দুনিয়ার মানুষের কাছে মূর্খ, ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে উজু করে মসজিদে যাচ্ছে, ও সবচেয়ে জ্ঞানী। ওর মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার, এই পৃথিবীর অবস্থা বুঝার, আল্লাহর অস্তিত্ব বুঝার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার, পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে, এই জ্ঞান তার আছে, এই জন্য সে সবচেয়ে জ্ঞানী। আর একটা কথা প্রচলিত আছে, হাদিস গ্রন্থগুলোতে আছে, সানাদ কিছুটা দুর্বল, যে আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মেধাবী বুদ্ধিমান চালাক সেই যে নিজের সমালোচনা করে, বোকা গর্ধব অজ্ঞ মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে, মেধাবী বুদ্ধিমান চালাক সেই লিমা আমিলা বাদাল মাউত, যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয়। আমি যদি মারা যাই আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময়। আর সবচেয়ে বোকা, সবচেয়ে গর্ধব, সবচেয়ে অচল অথর্ব মেধাহীন বুদ্ধিহীন চালাকহীন গবেট নিরেট সে যে মৃত্যু পরবর্তী, মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না, এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না, এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না, সে হচ্ছে সবচেয়ে বোকা, সে হচ্ছে সবচেয়ে মূর্খ। এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি বিশ্লেষণ করি স্পষ্টভাবে বুঝতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি যে জ্ঞানের কথা আসলো, জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে শরঈ জ্ঞানের অভাব আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অভাব আছে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে যে আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত কিছু করি, তারপর আমি ব্যবসায় ধরা খাই, আর অমুক চোর লুচ্চা বাটপার অত্যাচারী জালেম, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায় ঘুষ খায়, ওর নামি দামি গাড়ির অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, এটা কেমনে হয়? এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া দেন, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না ঘৃণা করেন, যার উপর আল্লাহর করুণা দৃষ্টি নাই, যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি নাই, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি ধন দৌলত টাকা পয়সা দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার সুযোগ, তার আনুগত্য করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই? আপনার উপর আল্লাহর রহমত আছে না নাই? আপনার উপর আল্লাহর করুণা আছে না নাই? এটা মাপার মাপকাঠি হচ্ছে, এটা বুঝার মাপকাঠি হচ্ছে আল্লাহ আপনাকে কতটুকু তার ইবাদত করার সুযোগ দিয়েছে। আজকে সকালে যদি ফজরের সালাত আদায় করে থাকতে পারেন, পৃথিবীর যেখানে যারা ফজরের সালাত আদায় করেছে বুঝতে হবে এদের উপর আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যাদের এটা আদায় করার সুযোগ হয় না, কোরআন পড়ার সুযোগ হয় না, জিকির আজকার করার সুযোগ হয় না, তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ হয় না, দুনিয়াবি কাজ নিয়ে এত ব্যস্ত
ওই যে ওই হাদিসের মতো, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে তাহলে আমলা ইয়াদাকা ফাকরা, আমি বান্দার হাতকে দরিদ্রতা দিয়ে পূর্ণ করে দিব, তার ব্যস্ততা বাড়িয়ে দিব, কোনোদিন তার ব্যস্ততা কম হবে না। ওই ব্যস্ততা কম না হওয়ার কারণে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না। যখন আপনি দেখবেন আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন না, বুঝবেন এটাই আপনার জন্য শাস্তি, এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব, যে আপনি আল্লাহর করুণা দৃষ্টি বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের কথা বলছিলাম। আজকের যুগে দাওয়াতি কাজ করতে গিয়ে সালাত, কোরআন আর জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের বিকল্প নেই। জ্ঞান অর্জনের কি জন্য বিকল্প নেই? তার প্রথম বাক্য বলেছি, ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। তার দ্বিতীয় বাক্য এবার আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। আর নবীগণ লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না, বাল ইউরিসুনাল ইলম, তারা জ্ঞান উত্তরাধিকার সূত্রে রেখে যান। আগের যুগে যত উম্মত চলে গেছে, প্রত্যেক উম্মতকে হেদায়েত করার জন্য প্রতি যুগে নবী লেগেছে। নবীবিহীন যুগ খুব কম থেকেছে, প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হয়েছে। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, 1400 বছর হয়েছে। 1400 বছরে কোনো নবী এসেছে? 1400 বছরে কোনো নবী আসেনি। ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। অথচ এই নজির অতীতের উম্মতে নাই। আর মুসলিম উম্মার মধ্যে এই নজির পাওয়া যাচ্ছে, নবী নাই। 1400 বছর হয়ে গেছে, 1000 বছর পার হয়ে গেছে, 1500 বছর হতে যাচ্ছে নবীর বিদায় নেওয়া, আর কোনোদিন নবী আসবেন না। অথচ ইসলাম টিকে আছে, অথচ ইসলাম প্রচারিত হচ্ছে, অথচ ইসলামের উপর আমল হচ্ছে। কিভাবে সম্ভব? তার একটাই কারণ, সেটা হচ্ছে জ্ঞান। ওই যে জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে কারা নিয়েছে সেই জ্ঞান? সাহাবীরা নিয়েছে সেই জ্ঞান। সাহাবীদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আমি যত জ্ঞানী, আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী। আলবানী রাহিমাহুল্লাহ যত জ্ঞানী, আলবানী রাহিমাহুল্লাহর চাইতে ইমাম বুখারী বেশি জ্ঞানী। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, আবু হানিফা, মালিক, শাফিঈ যত জ্ঞানী, আবু হুরায়রা, আনাস, আয়েশা, আব্দুল্লাহ বিন আব্বাস তার চাইতে বেশি জ্ঞানী। আব্দুল্লাহ বিন আব্বাসের লেখা কোনো বই নাই, আবু হুরায়রার লেখা কোনো বই নাই, আর আমার লেখা 1000টা বই আছে, তার মানে কি আমি বেশি জ্ঞানী? জি না। আবু হুরায়রা যত জ্ঞানী, আয়েশা যত জ্ঞানী, আব্দুল্লাহ বিন আব্বাস যত জ্ঞানী, আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী। আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই, 2-1টা আছে। তাহলে আবু হুরায়রা 5000 হাদিসের বর্ণনাকারী, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি জ্ঞানী? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তার সোহবত, তার সঙ্গে থেকে যারা দ্বীনকে অনুভব করেছে, দ্বীন যাদের রক্তে রক্তে, মাংসে মাংসে মিশে গেছে। একটা কথা বাড়িয়ে বলা হবে, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না। আমি বুঝানোর জন্য বলতেছি যে আবু বকর, ওমর, তাদের মধ্যে তাদের রক্তে রক্তে, মাংসে মাংসে দ্বীন এমনভাবে মিশে গেছে, এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে তারা দ্বীন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন, মনে না থাকতো, আল্লাহ রাসূলের হাদিস ভুলে যেতেন, মনে না থাকতো, তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়ম কানুন, হুকুম আহকাম প্রণয়ন করত, তো 100তে 100 কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত। ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে, মাংসে মাংসে প্রবেশ করে গেছে। তারা ইসলামের রূহ, সার নির্যাস আল্লাহর রাসূলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে। আর এর মধ্যে সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হলে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে, ওকে হত্যা করব।
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহ রাসূল মারা গেছে, কেননা দিন ইসলাম ওনার রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে। যখন যাকাত যারা দিতে চাইল না, অস্বীকার করতে চাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান, আর যে কালেমা পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না, তার জান হারাম, তার মাল হারাম, তার বাড়ি হারাম, তার সম্মান হারাম, মর্যাদা হারাম, তার সম্মান লুণ্ঠন করা যাবে না, টাকা মেরে নেওয়া যাবে না, তার রক্ত প্রবাহিত করা যাবে না, আল্লাহ রাসূলের আদেশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিন বুঝেছিলেন, কিভাবে দিনের অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল, উনি বললেন শোনো ওমর, আল্লাহর রাসূলের যুগে যারা যাকাত দিতে আসতো, যারা যাকাত দিচ্ছে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবেই। যারা যাকাত দিতে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা একাল দড়ি দিত, তামনাউ আমার যুগে দিতে অস্বীকার করবে, দিতে চাইবে না, ওই একটা দড়ির জন্য উট ছাগল গরু যাকাত হিসেবে দিতে এসেছে, দিয়ে গেছে, দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে, অথচ আল্লাহ রাসূলের যুগে দড়ি খুলতো না, ওই দড়ির জন্য আমি যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। খেজুর দিতে এসেছে, খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূলের যুগে বস্তা সহ রেখে গেছে, আমার যুগে যদি খেজুর ঢেলে বস্তা নিয়ে যেতে চায়, ওই বস্তার জন্য ওর সাথে যুদ্ধ করবো, হয় মরবো না হয় মারবো। এই যে দিনের কোন লেভেলের বুঝ, হাই লেভেলের বুঝ, সর্বোচ্চ পর্যায়ের বুঝ, সেই বুঝটা কি? যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন, আর খলিফাতুল মুসলিমিনের ন্যায় অর্ডার, হক অর্ডার প্রত্যেক খলিফাতুল মুসলিমের অধীনস্থ মুসলমান মানতে বাধ্য। যে তার ন্যায়সম্মত অর্ডার, যে তার যুক্তিসম্মত হক অর্ডার মানবে না, মারুফ অর্ডার মানবে না, ও বাগী, বিদ্রোহী, খারিজি। আর যে বাগী, বিদ্রোহী, খারিজি, ওকে খলিফাতুল মুসলিমিন চাইলে হত্যা করতে পারে, জায়েজ। এটাই হচ্ছে সেই যেটা জামাতবদ্ধ জীবনযাপন। জামাতবদ্ধ থাকতে হবে। জামাত থেকে দূরে চলে গেলে, এক বিঘত দূরে চলে গেলে ইসলাম দূরে চলে যাবে, এই সেই জামাতবদ্ধ। আমিরের আনুগত্য করতে হবে, এই সেই আমির যারা আনুগত্য করতে হবে, আনুগত্য করছে না ও বাগী, ওকে হত্যা করতে হবে, এই ক্ষমতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। জামাতের কথা বলতে গিয়ে সালাতের মধ্যে একটা কথা ছুটে গেছে, যে আজকে আমাদের যুবক সমাজের কথা কেন সালাতের কথা বললাম, ওই সময়ে একটা হাদিস বলতে ছুটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোন গ্রাম যেই গ্রামে 3 জন মুসলমান বসবাস করে, শুধু 3 জন, এমন কোন শহর, এমন কোন জঙ্গল, এমন কোন বন্দর, এমন কোন মরুভূমি যেখানে মাত্র 3 জন মুসলমান বসবাস করে, ওই 3 জন মুসলমানের উপর ফরজ যে তারা জামাতে সালাত কায়েম করবে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, যদি তারা জামাতে সালাত কায়েম না করে শয়তান তাদের উপর হামলা করবে। কিভাবে হামলা করবে? যেমন নেকড়ে পালবিহীন ভেড়ার উপর হামলা করে, নেকড়ে যেমন পালবিহীন ভেড়ার উপর হামলা করে, জামাত বিচ্ছিন্ন এই মানুষগুলোর উপর শয়তান হামলা করবে। এই জামাত বিচ্ছিন্ন মানে আল্লাহ রাসূলের হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিলেন, 5 ওয়াক্ত সালাতের জামাতে যে উপস্থিত হয় না, ওই জামাত বিচ্ছিন্ন মুসলমান শয়তানের ষড়যন্ত্রের শিকার হবেই হবে, হতে হবে। জামাতবদ্ধ থাকতে চাওয়া মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দিতে হবে। যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না, উপস্থিত হয় না, ও মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত নয়, ও মুসলমানদের জামাতের সদস্য নয়, ও জামাত থেকে বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন চাইলে ওকে হত্যা করতে পারে জামাতে উপস্থিত করার জন্য, জামাত কায়েম করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি জ্ঞানের কথা বলছিলাম। জ্ঞানের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আমি যত জ্ঞানী, আমার আগে যারা চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী। এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা সালাফা সালেহকে অনুসরণ করতে হবে। মানুষ বলে, কেন সালাফি কনফারেন্স, কেন সালাফি নাম, কেন জামিয়া সালাফিয়া? সালাফি কি জিনিস? সালাফ মানে কি? এই যে জ্ঞান, জ্ঞানের ক্ষেত্রে যা আমি বললাম, আমি যা জানি আমার চেয়ে আগে যারা চলে গেছে তারা বেশি জানে, এটাই সালাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান,
সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কাকে বলে। সিরাতে মুস্তাকিম বলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তায় চলা, যাদের উপর আল্লাহ দয়া করেছে, ওদের পথ অবলম্বন করা, যাদের উপর আল্লাহ দয়া করেছে। আল্লাহ কাদের উপর দয়া করেছে? আস-সিদ্দিকিন, আশ-শুহাদা, যারা সিদ্দিক, যারা শুহাদা, আল আম্বিয়া, যারা নবী, নবীগণ, নবীদের পরবর্তী তাদের সাহাবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণ, উলামাগণ, ফুকাহাগণ, আইম্মাগণ, যারা আগের যুগে চলে গেছে, তাদের উপর আল্লাহর দয়া আছে। তাদের রাস্তায় চলাই হচ্ছে সালাফে সালেহিন, অতীতে চলে যাওয়া সৎ